রাষ্ট্রীয় যে নিয়োগ নীতিগুলি আছে তার মধ্যে আমাদেরকে রাখতে হবে। এবং আমাদের যে এটা দাস প্রথা, অর্থাৎ মানুষ যে এখানে বিভিন্নভাবে হয়রানি হচ্ছে, কোথাও কোথাও চাকরি চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে ভাই বোনেরা নির্যাতিত হচ্ছেন, কোথাও কোথাও তাদের চাকরিতে বাধ্য হচ্ছে এবং 5 বছর করার পরে তাদেরকে বাদ দিয়ে এবং নতুনভাবে আরও লোক নিয়োগ দেওয়া হচ্ছে। অর্থাৎ সবাই রাষ্ট্রের কিছু না কিছু দায়িত্ব করে তারা আউটসোর্সিংয়ে কাজ করে, কিন্তু এদেরকে বাদ দিয়ে দেখা যাচ্ছে যে নতুনভাবে লোক নিয়োগ নিচ্ছে। তার মানে তারা কি কমিশন বাণিজ্য করতেছে। এখানে যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক তাদেরকেও বাদ দিয়ে আমরা আবার নতুন করে টেন্ডার করে টেন্ডারের মাধ্যমে নতুন লোক নেওয়া হচ্ছে। তার মানে কি আমাদের যে রাষ্ট্রীয়ভাবে যে নিয়ম নীতি আছে, শ্রম আইন আছে, এটা কিন্তু বাস্তবায়নের সাথে আউটসোর্সিংয়ের সাথে কোনো মিল নাই। দেখেন শ্রম নীতি একটা করছে, অত শ্রম মন্ত্রণালয় একটা নিয়ম নীতি দিচ্ছে, কিন্তু আউটসোর্সিংয়ের বেলায় টেন্ডার করে লোক নিচ্ছে অন্যভাবে। কারণ কেন? কিছু লোক চেয়ারে বসে এসি রুমে বসে তারা পার্সেন্টেজ খাচ্ছে, কারণ গরিবদের রক্ত খাচ্ছে এরা। কারণ রক্তচক্ষু ব্যবহার করে গরিব মানুষেরকে ভয়ভীতি দেখে, হুমকি দিয়ে তারা চাকরি থেকে চুপ করে বিভিন্নভাবে টাকা পয়সা নিচ্ছে এবং এরা কর্মসূচি এরা সবসময় করতেছে। অর্থাৎ আমি যারা যাচ্ছে 5 বছর চাকরি করলাম আউটসোর্সিংয়ে, করার পরে আমাকে বাদ দিয়ে, আমি দক্ষতা সম্পূর্ণ লোক আমাকে বাদ দিয়ে অন্য লোক আবার টাকা দিয়ে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আউটসোর্সিংয়ের চরম নীতি। তো আমরা চাই এই আউটসোর্সিং দাস সারা বাংলাদেশে মুক্ত। রাষ্ট্র যেখানে বেতন দিচ্ছে, রাষ্ট্র যেখানে আমাদের পরিচালনা করতেছে, রাষ্ট্রের মাধ্যমে সরকারিভাবে দায়িত্ব পালন করতেছে রাষ্ট্রের, কিন্তু আমাদেরকে ঠিকাদারের মাধ্যমে বেতন দেওয়া হবে। আমাদেরকে আপনার পরিবারের সদস্য কতজন? আমার পরিবারের সদস্য হচ্ছে প্রায় 7 জন। আপনার স্যালারি কত? আমার স্যালারি দেয় মাত্র 19,600 টাকা। এই 600 টাকা আমাদের মায়ের ওষুধ কেনা লাগে। আজকে 2 মাস 3 মাস বেতন বন্ধ, কোথায় ভয় দেখা চাকরি থাকবে না, তাহলে আমাদের মেয়ের স্কুলের বেতন দেবো কীভাবে? আমার মায়ের ওষুধ কিনবো কীভাবে? আমরা আসলে অসহায়। আমাদেরকে উপদেষ্টারা মন্ডলী যারা আছে তারা আশা করব তারা আমাদেরকে এই দাসপ্রথা থেকে মুক্তি দেবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়বে তারা। আমার কথা হচ্ছে যে আধুনিক দাসপ্রথা থেকে এই বৈষম্যহীনতা দূর যদি আপনারা করতে চান, তাহলে আধুনিক দাসপ্রথা এই আউটসোর্সিং পরিষদের যারা কর্মচারী আছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দিতে হবে এবং এদেরকে জুলুম অন্যায় মুক্তি দিতে হবে। কারো চাকরি চলে গেছে, কারো বেতন বন্ধ, হয়রানি থেকে মুক্ত করতে হবে, নাহলে দেশের কখনো বৈষম্য দূর হবে না। আপনারা আজকে এসি রুমে বসে আছেন, আপনারা কিন্তু ঠিকই পার্সেন্টেজ পাচ্ছেন বা ঠিকাদারের মাধ্যমে আপনারা কিন্তু ভাগ নিচ্ছেন বা কমিশন নিচ্ছেন, কিন্তু আমরা অসহায়। আমরা তো সামান্য মতো চাকরি করি, তাহলে আমরা কোথায় যাবো আজকে? আমাদের কোনো যাওয়ার রাস্তা নেই। তাই বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। অসংখ্য ভাই বোনেরা এসেছেন এবং সামনে আমাদের আরও কর্মসূচি আছে যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে আমরা দেখলাম যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট, এই বর্তমান ইন্টিরিয়াম গভর্নমেন্ট গঠন করার পরে রাষ্ট্রের ব্যক্তিমাত্র স্বাধীনতা যতটুকু থাকার দরকার সেই স্বাধীনতা আপনারা পাচ্ছেন কি না, এই বিষয়ে কি মন্তব্য করেন? ফেসিবাদ চলে গেলেও আমরা কিন্তু সেই স্বাধীনতা বা সেইভাবে আমরা পাচ্ছি না। কারণ কি, ঘুরে একে ওই টেন্ডার দাসত্ব, আধুনিকভাবে দাসত্বের মাধ্যমে ফেলে টেন্ডার করে কিছু লোক আমাদের কমিশন বাণিজ্যের মাধ্যমে আমদানি করছে। তাহলে আপনারা বলতেন বৈষম্য, ফেসিবাদের দূর কই? ফেসিবাদ দেশ থেকে আজকে অরাজকতা দেশের তো কোনো ফেসিবাদী দূর নাই। আজকে দেশের মধ্যে তো কোনো দেখলাম নাই, মানে কোথায় সব ক্ষেত্রে অফিস আদালতে কোনো দুর্নীতি হচ্ছে সব জায়গায়। আপনারা তো আজকে আসছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যানারে আউটসোর্সিং। জি, আমরা এখানে কি আপনারা মনে করেন যে সংশ্লিষ্ট দপ্তরের সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তারা বা সচিব আপনাদের সাথে কোনো 2 নম্বরই বা কোনো সংঘাতে জড়ানোর চেষ্টা করছে? অবশ্যই আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যে আউটসোর্সিং বন্ধ করবো, আপনারা যে এইসব আন্দোলন বন্ধ করেন, চাকরি আমাদের চলে যাবে, আমাদের ভয়ভীতি দেখানো হয়েছে। কিন্তু আসলে আমি বলবো আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে বিভিন্ন আন্দোলনটা বন্ধ করার জন্য বিভিন্নভাবে ওরা বিভিন্ন লোক আসছিল, কিছু মানে টেন্ডারবাজ লোক যারা ঠিকাদার তারা আছে আমাদেরকে বলছিল, আমাদের কমিটির ভাই রফিক ভাই এবং সাদাত ভাই তাদেরকে বলছিল। কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম ভয়ভীতি এবং ভূকম্প করে চক্ষু বুক করে আমরা কিন্তু মাঠে নামেছি। আমরা কেন মাঠে নামছি? আমাদের দাবি দেওয়াগুলো হচ্ছে চাকরি স্থায়ীকরণ করতে হবে, ঠিকাদার প্রথা বিলুপ্ত করতে হবে, আমাদেরকে সকলকে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা দায়িত্ব পালন করি, রাষ্ট্রীয় যদি আমাদের সরকার যে বেতন দেয়, তাহলে ঠিকাদারের দরকার কী? আজকে আমাদের ঠিকাদারের মাধ্যমে রক্ত চুষে খাচ্ছে তারা কমিশন বাণিজ্য করতেছে, কথা আমাদের হুমকি দিচ্ছে, আমাদের ভয় দিচ্ছে। আমাদের তো চাকরি দেয়, তাহলে আমরা কোথায় থাকবো? আমরা কোথায় আমার মাথা উঠবো? আমাদের আজকে বেতন না হলে আমাদের মায়ের ওষুধ কেনা হচ্ছে না, আমার বাচ্চার স্কুলে বেতন হচ্ছে না, আমাদের রাষ্ট্র অনেকে আমাদেরকে চাপে রাখতেছে। আপনাদের এখন মূল দাবিতে আসেন, আপনারা চাচ্ছেনটা কি এই মুহূর্তে? আমাদের মূল দাবি রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের
নিয়োগ দিচ্ছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে আমাদেরকে চাকরি স্থায়ীকরণ করতে হবে এবং রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী শ্রম আইন অনুযায়ী আমাদেরকে নিয়োগ দান করতে হবে এবং আমাদেরকে অবশ্যই চাকরি স্থায়ীকরণ করতে হবে। আমাদের এখানে কতজন সদস্য আছে আজকে আপনাদের? আমাদের এখানে প্রায় 2-3 হাজার লোক আছে, কিন্তু আমাদের উপস্থিত আছে মাত্র 15 জন এবং অন্যান্য ঢাকা বাসা থেকে এসছে 250 জন, ডেস্কো থেকে আসছে। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি আছি কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলা থেকে। ঠিক আছে, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন এবং আধুনিক দাসপ্রথা থেকে আমরা মুক্তি চাই।